অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ আশা করি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 4.1 বিগত আমি 2-3টি ক্লাস নিয়েছি। সেখানে আমি রাশিগুলির বর্গ, সরল, গুণফল এগুলো শিখিয়েছি। আজকে আমি সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বা ব্যবহার করে কীভাবে রাশির মান নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমি আলোচনা করব। মান নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। এই অনুসিদ্ধান্ত বা সূত্র ছাড়া কোনো সমস্যায় কিন্তু সমাধান করা যাবে না। এই জন্য তোমাদেরকে অবশ্যই এখানে বোর্ডে আমি যে কয়টা সূত্র বা অনুসিদ্ধান্ত লিখে দিয়েছি সেগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম যে সূত্রটা এখানে দেওয়া আছে দেখো, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4। এটা একটা। আর একটা আছে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4। এই দুটো সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা কখন প্রয়োগ করব? যখন তোমরা দেখবা যে সমস্যার মধ্যে যখন মানটা তোমাদের প্লাসে দেওয়া থাকবে, যেমন x + 1/x এইরকম যদি মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাস 4। আর মানটা যখন মাইনাসে দেওয়া থাকবে তখন আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করব, a + b হোল স্কয়ার মাইনাস 4। এখন এখানে দেখো এই সূত্র দুটো আমরা কিভাবে মনে রাখব? যখন পুরোটার উপর স্কয়ার থাকবে তখন হবে 4 এবং a + b হোল স্কয়ার পুরো রাশিটার উপর স্কয়ার যখন থাকবে তখন হবে 4। দেখো এখানে পুরো রাশির উপর স্কয়ার, এখানে 4। এই দুটো হচ্ছে এক ধরনের সূত্র। আর একটা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 2ab। যখন দুটো রাশির উপরে স্কয়ার থাকবে তখন হবে 2ab। ভালো করে খেয়াল করো, এখানে একটা রাশির উপরে স্কয়ার, এখানে হলো 4ab। এখানে দুটো রাশির উপরে স্কয়ার 2ab, দুটো রাশির উপরে স্কয়ার 2ab। আর যখন এখানে মানটা প্লাসে দেওয়া থাকে তখন হবে প্লাসের ফর্মুলা, আর যখন মানটা মাইনাসে দেওয়া থাকে তখন আমরা এটা মাইনাসের ফর্মুলা ইউজ করি। আর একটা সূত্র আছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। যখন এই ফর্মুলাটা থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। আর কি আরেকটা ফর্মুলা আছে ab সমান a + b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। যখন দুটো রাশি গুণফল থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব এবং এখান থেকে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। ওই জন্য আমি বারবার বলছি তোমাদেরকে এই অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, তাছাড়া তোমরা মান নির্ণয়ের অঙ্ক কিন্তু করতে পারবে। তাহলে এখন আমি কিছু সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। যেমন এখানে আমাদের বইয়ে প্রথমে একটা সমস্যা দেয়া আছে, বলা আছে কি a সমান 4, b সমান 6, c সমান 3। c সমান 3 হলে
আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 60 b স্কয়ার c স্কয়ার। এটা আমাদের দেয়া আছে মান নির্ণয়। দেখো দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত হলে এই রাশিটার মান নির্ণয় আমাদের করতে হবে। আমরা যখন আমি তোমাদেরকে আগে বলে দিলাম যে মান নির্ণয় করতে গেলে আমাদের এই অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে প্রদত্ত রাশিটা এখানে দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। এটা আমাদের কোন ফরম্যাটে দেওয়া আছে এটা আগে তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে দেখো এটাকে যে ফরম্যাটে দেওয়া হয় এটাকে আমাদেরকে টেকনিক্যালি এমন ভাবে আনতে হবে যেন এটা যে কোনো একটা সূত্রে পড়ে। তাহলে আমরা যদি এই রাশিটাকে একটু যদি স্কয়ার করে নিই, দেখো তো 4a স্কয়ার b স্কয়ার এটাকে বর্গ করলে কি হয় 2ab স্কয়ার। তারপরে শেষের কি রাশিটা আছে দেখো 16b স্কয়ার c স্কয়ার এটাকে বর্গ করলে কি হয় 4bc স্কয়ার। তার মানে কি এই রাশিটাকে এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায়, এই রাশিটাকে এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায়। তাহলে মাঝখান থেকে আমার এটা কি ফর্মুলা পড়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলায় পড়ে গেল। তাহলে মাঝখানে আমরা কি আছে চিহ্ন আছে আমাদের মাইনাস, তাহলে মাঝখানে আমরা কি করব 2 ইনটু a ইনটু b। তাহলে এখন দেখো গুণ করে দেখো এই রাশিটা মূল রাশিটা যা ছিল সূত্রে ফলানোর পর কিন্তু ওই রাশিটা পাইনি, অর্থাৎ 2 দুগুণে 4 4 a স্কয়ার b স্কয়ার 2 দুগুণে 4 4 4 16 a b স্কয়ার c 4 4 16 b স্কয়ার c স্কয়ার। তাই না? আচ্ছা এখন যদি তাই হয় তাহলে দেখো এখন এর সংক্ষিপ্ত ফর্মুলাটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সংক্ষিপ্ত ফর্মুলাটা কি হবে তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাই না? তাহলে এই রাশির সংক্ষিপ্ত ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা হলো a মাইনাস b হোল স্কয়ার। এখন যেহেতু আমাদের এটা সংক্ষিপ্ত ফর্মুলা এসে গেল আমরা যদি এখন মানগুলো বসে তার স্কয়ার করে দিই তাহলে আমরা সহজেই অ্যানসারটা পেয়ে যাব। এখন আমরা মানগুলো বসাই দিই। তাহলে 2 ইনটু a এর মান কত 4 ইনটু b এর মান কত 6 মাইনাস 4 b এর মান কত 4 ইনটু 6 c এর মান কত ইনটু 3 তার উপর স্কয়ার। এখন আমরা গুণ করব 4 6 24 24 হলো 48 মাইনাস 4 6 24 3 24 এ 72 তার উপর স্কয়ার। দেখো ভালো করে দেখো হয়ে গেল। তাহলে এখন 72 থেকে আমরা যদি বড় কোনটা 72 ছোট 48 কিন্তু 72 থেকে 48 বিয়োগ করলে কত হয়ে যায় 4 4 কত 24 স্কয়ার কি মাইনাস আমরা বড়টার আগে কি চিহ্ন ছিল মাইনাস 48 থেকে 72 থেকে আমি 48 বিয়োগ করলাম তাহলে কি হয়ে গেল মাইনাস 24। এখন 24 গুণ করলে কত হয় একটু দেখো হয় কত 576। এখন এখানে যেহেতু স্কয়ারটা কি মাইনাসের উপরে স্কয়ার 24 এর উপরে স্কয়ার তাহলে মাইনাসের উপরে স্কয়ার করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের মাইনাসের প্লাস 24 576 এটাই হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই একটা সমস্যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম বা করলাম, হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে কি হলো যে রাশি দেওয়া থাক এখন দেখতে হবে তোমাদের এই রাশিটা কোন ফর্মেটে আছে, এটাকে সূত্রে ফেলানো যায় কিনা। হ্যাঁ যদি সরাসরি সূত্রে ফেলানো যায় তাহলে সূত্রে ফেলবা, যদি সরাসরি না যায় তাহলে কমন নিয়ে তোমাদেরকে সূত্রে ফেলতে হবে। তাহলে এখানে আমাদের দেখো এটা ফর্মুলা আছে আমরা প্রথম রাশিটা এবং আগে লাস্ট রাশিটা আমরা
দেখো এখানে a স্কয়ারের ফর্মুলা আছে, এখানে b স্কয়ারের ফর্মুলা আছে, তাহলে এটার বর্গ করলে আমাদের কি হয় 2ab, এটার বর্গ করলে হয় 4bc স্কয়ার। মাঝখানে আছে কি তোমাদের 2 a সমান 2ab, b সমান কত 4bc। তাহলে এইটার সংক্ষিপ্ত ফর্মুলা হচ্ছে, তাহলে এটাকে যদি স্কয়ার হয় তাহলে রাশিটা হলো আমাদের কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা এইগুলোতে মান বসি, এখানে তোমাদের লিখতে হবে মান বসিয়ে আমরা পেলাম আমাদের মান দেওয়া আছে a সমান 4, b সমান 6 মাইনাস 4 ইনটু b সমান 6, c সমান 3, তারপর স্কয়ার। আমরা এটা গুণ করলাম 4 দুগুণে 8, 6 8 48, এটা গুণ করলাম হয়ে গেল 72। এখন আমরা কি করব সাধারণ যোগ নিব, তাহলে এখানে 72 থেকে আমরা 48 বিয়োগ করব, তাহলে হয়ে গেল 34। যেহেতু 72 এর আগে আছে মাইনাস, আমরা এটাকে মাইনাস বসাই দেব, তাহলে এই মাইনাস 24 মানে কি মাইনাসের উপর স্কয়ার, 24 এর উপর স্কয়ার, তাহলে মাইনাসের উপর স্কয়ার করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 24 গুণ করলে হয় 596। এই হচ্ছে তোমাদের একটা সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি অন্য কিছু সমস্যায় আমি যাব, অন্য টাইপের, তোমরা এগুলো একটু খেয়াল করো। দেখো আরেকটা সমস্যা, এখানে বলা আছে x মাইনাস 1/x সমান 3 হলে তার মান বের করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান। হ্যাঁ দেখো, তাহলে এখানে বলা আছে যে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। তাহলে আমাদের সমাধান করার নিয়মটা কি, তাহলে বলতে হবে দেয়া আছে x মাইনাস 1/x সমান 3, আর আমার প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি দেয়া আছে কত x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই রাশিটার আমরা মান বের করব। তাহলে তোমরা দেখো আগে অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটু পার্থক্য। আগের অঙ্কটাতে একটু টেকনিক্যালি আমাদের সরাসরি মানে টেকনিক্যালি সূত্রে বলছে, আর এটা কিন্তু সরাসরি আমাদের সূত্রে ফেলানো হয়েছে। এখানে যে রাশিটা দেওয়া আছে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ এখানে রাশি যাই থাক তুমি সবসময় চিন্তা করবে একটা হলো স্কয়ার আর একটা হলো b স্কয়ার, এই চিন্তাটা করবে। তাহলে এখানে স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মুলায় আছে। তাহলে যদি তাই দেওয়া থাকে তাহলে আমরা এই রাশিটাকে মানে সমাধান করতে গেলে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, দেখো তো কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে দেখো সূত্র একটা আছে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা কিন্তু a প্লাস b অবস্থায় নেই। তাহলে আমরা দেখবো যে এটাকে দেখো তো মানটা আমাদের দেওয়া আছে কিসে মাইনাসে, মানটা দেওয়া আছে আমাদের x মাইনাস 1/x সমান 3 হবে, তাহলে এটা রাশিটা দেওয়া আছে প্লাসে। তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলা। দেখো এই ফর্মুলা ইউজ করে কিন্তু একটু টেকনিক, মানটা যখন প্লাসে দেওয়া থাকবে তখন তুমি ফর্মুলা ইউজ করবে প্লাসে, মানটা যখন মাইনাসে দেওয়া থাকবে তখন তুমি ফর্মুলা ইউজ করবে মাইনাস। তাহলে এখানে প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এই যদি হয় তাহলে এর মান আমরা বের করি, তাহলে মানটা দেওয়া আছে আমার মাইনাস, তাহলে এর সূত্র জানি আমরা কি x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2a ইনটু ক্লিয়ার। এখন তোমরা ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো যে কখন প্লাস আর মাইনাসের ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা তাহলে এখন আমাদের মান তো দেওয়াই আছে, x মাইনাস হলো 3 স্কয়ার, x কাটা গেল প্লাস 2, তাহলে 3 এর 9 প্লাস, তাহলে এখানে কিন্তু দেখো সরাসরি আমরা সূত্র প্রয়োগ করতে পারছি। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার আমি একটু, এটা তো স্কয়ার ফর্মুলা, এবার যদি আমি একটু ডাবল ফর্মুলায় যাই, একটু ডাবল ফিগার, তখন কি রকম দেখ। আমরা যদি ডাবল ফিগারে যাই, এইরকম অঙ্ক আছে,
দেখো বলা আছে a প্লাস 1/a সমান 4 হলে কার মান বের করতে হবে a4 প্লাস 1/a4 সমান 1, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো এখানে আমাদের আগের মতোই ছিল মাইনাস, এবার হলো প্লাস, কিন্তু আগেরটা ফর্মুলা ছিল স্কয়ার ছিল, আর এবার হলো কিন্তু ডাবল ফর্মুলা, ডাবল ফিগার a4 প্লাস 1/a4। ফিগার যাই থাক, তোমার নিয়ম অনুযায়ী তুমি স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলায় আগে পুট করো, তারপর তোমার হলো। তাহলে আমরা প্রদত্ত রাশি চিন্তা করি। প্রদত্ত রাশি আমার কি দেওয়া আছে a4 প্লাস 1/a, তাই তো? আচ্ছা, এখন এটাকে আমি একটু বর্গ করে নেই, মানে স্কয়ার বি স্কয়ার ফর্মুলা ফেলে নেই, ক্লিয়ার? দেখো তো এটাকে যে লিখলাম আর আরেকটা লিখলাম একই রাশি, এর স্কয়ার করলে কি হয় a4 প্লাস এটাকে স্কয়ার করলে কি হয় 1/a। তাহলে এই রাশিটা আর এই রাশিটা একই রাশি, জাস্ট আমাদের মাপটা কি হলো এটাকে আমরা সরাসরি এখন সূত্রে ফেলতে পারবো, কিন্তু আগেরটাকে কিন্তু আমরা সরাসরি সূত্রে ফেলতে পারতাম। তাহলে এখন দেখো, তাহলে এটা পুরোটাই যদি a হয় আর এটা যদি b হয় তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে আমাদের মান নির্ণয়ের ফর্মুলা স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি দেওয়া আছে, যেহেতু প্রথম মানটা আমাদের কি দেওয়া আছে প্লাস, তাহলে এটাকে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার করে নিই। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু ক্লিয়ার? না এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল। এখন দেখো এখানে যে রাশিটা আছে, এই রাশিটা আমি যে আগের অঙ্কটা করলাম, আগের অঙ্কটা কি ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই ফর্মুলায় কিনা শুধুমাত্র ইয়াটা চেঞ্জ, সংকেতটা চেঞ্জ। আগেরটাতে ছিল x, এটাতে হলো a। স্কয়ার পাওয়ার কি আছে সেটা আমার বড় কথা, কিন্তু আমার রাশিটা মূলত রাশিটা কি অবস্থায় আছে এটাই আমাদেরকে দেখতে হবে। তাহলে এই ফর্মুলাটা আছে, তাহলে এটাকে আমরা আবার ভাঙাতে পারি, এই রাশিটাকে আমরা আবার ভাঙাতে পারি কিনা এইটুকু, এটা তো 2ab আছে, অর্থাৎ জাস্ট এটা তো কাটাই যায়, ক্যান্সেল হলে থাকবে 2, এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এই জায়গা। তাহলে এই জায়গাটাতে যখন আমি আসবো তখনই আমাকে খেয়াল করতে হবে যে আমার মানটা কিসে দেওয়া আছে, প্লাসে। যদি প্লাসে দেওয়া থাকে তাহলে এইটুকু রাশিকে আমরা কি করব, প্লাসের ফর্মুলায় নিয়ে যাব। আর যদি মানটা মাইনাসে থাকতো তাহলে এইটুকু রাশিকে আমি মাইনাস ফর্মুলায় নিয়ে যাব। তাহলে এইটুকু রাশিকে ভাঙালে আমার কি হয়, যেহেতু আমরা আগে ভাঙানো শিখছি, অর্থাৎ a প্লাস 1/a হোল স্কয়ার, তাই না? স্কয়ার এই যে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কত 2 ইনটু a ইনটু b, তারপর পুরোটার উপর স্কয়ার। এখন আমাদের মান তো দেওয়াই আছে, মানগুলো আমরা বসাইলে a প্লাস 1/a এর মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস 2, এটা ক্যান্সেল হয়ে গেল, পুরোটার উপর রুট, পুরোটার উপর ব্র্যাকেট, 4 4 16 মাইনাস 2, তার উপর স্কয়ার মাইনাস 2, এই সাধারণ ক্যালকুলেশন। 16 থেকে 2 গেলে 14, 14 এর উপর হচ্ছে স্কয়ার মাইনাস 2, 14 14 হচ্ছে 196 মাইনাস 2 সমান 100। ক্যালকুলেশন ঠিক আছে তো? 16 থেকে 2 গেলে 14, 14 14 গুণ করে কত হয়? 14 14 গুণ করলে হয় হ্যাঁ 196 মাইনাস 2 সমান 100। তাহলে এটারও ডাবল ফিগার। এইরকম করে যদি যদি ডাবল ফিগার থাকে তাহলে সেগুলোকে কিন্তু আমরা ওইভাবে বর্গ করে আস্তে আস্তে আমরা ছোট দিকে নিয়ে এসে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে কি তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে এই জায়গাটাতে আমি আর একটু খেয়াল করে দিচ্ছি। আমাদের দেওয়া ছিল যে a প্লাস 1/a সমান 4 হলে এত এর মান নির্ণয়, প্রদত্ত রাশি আমার দেওয়া আছে এত। তাহলে এটাকে আমরা জাস্ট একটু বর্গ করে নেব, ভেঙে নেব,
যাতে আমরা সূত্রে ফেলতে পারি। তাহলে a4 এর বর্গ করলে হয় স্কয়ার, আর 1/a4 এর বর্গ করলে হয় 1/স্কয়ার। অর্থাৎ এটাকে গুণ করে দেখো, এই রাশি এক, মাঝখান থেকে আমাদের লাভ হলো, এটা আমরা সূত্রে ফেলতে। তাহলে এটা সূত্র হলো, এটা হলো a। তোমাদের অনেক সময় একটু ভুল হয় যে a কোনটাকে ধরবো, এটাকে ধরবো না, ব্র্যাকেটে কিন্তু যে রাশিটা থাকে x y z যাই থাক না কেন সেটাই হলো পুরোটাই হলো a। এটা একটু খেয়াল রাখো, পুরোটাই হচ্ছে তোমাদের a। আচ্ছা, তো যদি তাই হয় তাহলে দেখো, তাহলে এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। তাহলে আবার এটাকে ওই আমি যে অঙ্কটা করলাম তাতে দেখলাম যে আবার এই পুরো এই ব্র্যাকেট রাশিটা আছে স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। কেন আমি প্লাস করলাম? হ্যাঁ, যেহেতু মাইনাস ছিল আবার প্লাস, এই জন্য আমি প্লাস করে দিলাম। তারপরে আমি সাধারণভাবে মান বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে লিখে দিতে হবে মান বললে আমাদের 114। তাহলে এই অঙ্কটাতে একটু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে যদি মাইনাস হয়ে যায়, দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে যদি মাইনাস হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এই পর্যন্ত তো আমার ঠিকই থাকলো। তাহলে এখানে এসে শুধু মানের বেলায় এসে এখানে হবে কি মাইনাস, আর এখানে হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? তাহলে ওই মানটাকে করি ওই এখানে সেকেন্ড ইয়াতে না, এখানে যেখানে তুমি একেবারে তোমার আর ভাঙানো যাবে না, মূল যখন রাশিটা আসবে তখন তোমার হয়ে যাবে এটা মানটা ছিল মাইনাস, এখানে হয়ে গেল মাইনাস, আর আগেরটা ছিল প্লাস, এটা হয়ে গেল। ক্লিয়ার? আশা করি তোমরা ডাউন ফিগারের এর সমস্যাগুলো তোমরা বুঝতে শিখলা। আমি আরো কিছু সমস্যা তোমাদের সামনে আলোচনা করব, যেমন এইরকম কিছু আরো সমস্যা আছে। যেমন বলা আছে যে বলা আছে যে a প্লাস b সমান 30 a মাইনাস b সমান 3 হলে এখানে আমাদের রাশি দেওয়া আছে দুটো, একটা হলো 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর একটা রাশি দেওয়া আছে এর মান। এখন দেখো এখানে কিন্তু সরাসরি দেওয়া আছে, দেখো a প্লাস b, অর্থাৎ দুটো রাশির যোগফল দেওয়া আছে আর দুটো রাশির বিয়োগফল দেওয়া আছে। তাহলে এই সমস্যাটা আমরা যদি এই প্রথম রাশিটা, এইটা রাশির কথা যদি আমি চিন্তা করি, এই প্রদত্ত রাশিটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাই না? তাহলে আমরা তো সূত্রে জানি 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু এখানে আছে 2 স্কয়ার, এখানে আছে 2b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারছি কিনা? কমন নিতে পারি। তাহলে 2 স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো, এখন তোমার দেখো তো এই ধরনের সূত্র আছে, এটা 2 স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b। তাহলে দেখো যে কোনো সমস্যা থাক না কেন তোমাকে সূত্রগুলো আগে মনে রাখতে হবে। তাহলে এটা যদি তাই হয়, তাহলে এটা আমরা এখন 2 স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন তোমার মান তো দেওয়াই আছে, a প্লাস b কত 13 স্কয়ার প্লাস a মাইনাস b কত 3 স্কয়ার। তাহলে 13 169 প্লাস 3 কে 9 মানে 18 সরাসরি হয়ে গেল। তোমাকে যদি সরাসরি সূত্রে ফেলানো থাকে কোনো কথাই নেই, আর যদি না থাকে তাহলে তুমি একটু দেখবা যে কমন নিতে হবে বা অন্য কিছু, ওইভাবে প্র্যাকটিক্যালি তোমাকে ওই মূল সূত্রের মধ্যে আনতে হবে। এটা গেল প্রদত্ত রাশি, তাহলে প্রথম রাশি গেল। এবার আসো তৃতীয় রাশি কি বলা আছে? a b এর মান। তাহলে আমরা a b এর ফর্মুলা দুটো শিখছি। একটা হচ্ছে ডাইরেক্ট a b সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আর যখন 4ab মান যাবে, এটা দিয়ে আমি শেষের দিকে তোমাদের আলোচনা করব। তাহলে a b সমান আমরা জানি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার।
এখন দেখো আর কোনো সমস্যা আছে দেখো তো, এখন তো মান তো আমার দেয়া আছে, তাহলে a প্লাস বি কত 13/2 হোল স্কয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার। এই স্কয়ার মানে কি পুরোটার উপরে, তাহলে 13/69/4 মাইনাস 9/4, তাহলে বসাতে হলো 4, তাহলে 169 মাইনাস 9 সমান সমান তাহলে 160/4, এটাকে কাটি তাহলে কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? কোনো কঠিন না বন্ধুরা, তোমরা জাস্ট এই সূত্রগুলো মনে রেখে বাসা তোমরা প্র্যাকটিস করবা, দেখবা যে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপরে যখন আমি রাশি ব্যবহার করে ঘনানুন রাশি তখন আমি আরো কিছু তোমাদেরকে নতুনত্ব কিছু শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তোমরা আজকে এই পর্যন্তই থাকো। পরবর্তী ক্লাসে আমরা প্রমাণ করো যে এবং দেখাও যে এই সূত্র ব্যবহার করে প্রমাণ করো এবং দেখাও যে এই জাতীয় সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করো। তোমরা আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকো। কিছুটা হোক আর না হোক, অন্তত কিছুটা তোমাদের তো উপকার হবে নাকি? আমরা যে ক্লাস নিচ্ছি একবারে কি বৃথা তা নয়, কিছু না কিছু উপকার হবে। তোমরা যদি দেখো আমাদের ক্লাসগুলো, অবশ্যই অবশ্যই তোমরা কিছু না কিছু উপকৃত হবে। আর যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করবে, আমরা তোমাদের অনলাইনে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।